আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো কাঠফুল মাছের ডিম। এটা হচ্ছে কাঠফুল মাছের ডিমটা আমি নিচ্ছি, সাথে আমি দিব একটু লবণ। আমি ডিমটা একটু অন্যভাবে রান্না করবো। আমি দিব সাথে পেঁয়াজ, কাঁচামরিচ। আমি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ডিমটারে ভালো করে, আমরা ঠিক ডিম যেভাবে ভাজা করে খাই এইভাবে ভাজবো। ডিমটারে ভাজা তারপরে আমি রান্না করবো। এখন আমি এই ডিমটারে ভালো করে চটকায় নিব। দিব সামান্য একটু হলুদ। আমি এই ডিমটারে ভালো করে এইভাবে পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে চটকায় নিব। চটকায় তারপর ডিমটারে ভাজা রান্না করবো আমি। কিন্তু ভালো করে চটকানো হয়ে গেছে, এখন আমি ভাজা শুরু করবো। ভাজার জন্য ফ্রাই প্যানে আগে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব ফেটানো ডিমটা। আমি ডিমটা দিয়ে সুন্দর করে ভাজে নিব। আমি এভাবে ছড়াইয়া ভেজে নিব ডিমটা। আমি আর বড় করবো না, একটু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি টুকরা টুকরা করে নিব। ঠিক এভাবে আমি টুকরা টুকরা করে নিব। এভাবে ছোট ছোট টুকরা করবো আমি পুরাটা। আসলে এই কাঠফুল মাছের ডিমটা এইভাবে রান্না করে খাইলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা যারা না খাইছেন তারা অবশ্যই খাইবেন, খাই দেখবেন কেমন লাগে। পেঁয়াজ কুচি, এখন আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। সামান্য অল্প পানি, দিব সামান্য হলুদ, মরিচ পাখি কাটা। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ডিম ভাজাগুলো। কি অবস্থা এখন দেখবো। আমার ডিমটা কিন্তু অনেকটা হয়ে আসছে। আমি কিন্তু আর শুকাবো না, আমি এই শুকনাই রাখবো। কেন ডিমে কিন্তু আরো ঝোলটাই না যাবো গা, এই জন্য আমি শুকাবো না। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামা কমে, এটা আমাদের গাছের ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই কাঠফুল মাছের ডিমের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এই আমার কাঠফুল মাছের ডিম।